আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তারপর মসজিদে আসতে পেরেছি। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির উপর, মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় ধারাবাহিক আলোচনা চলছিল সূরা মায়েদা। আজকে যেহেতু সামনে ঈদুল আজহা, ঈদুল আজহাকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিশাইয়্যা ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ বলছেন, ওই সময়ের কথা স্মরণ করুন, কখন বাওয়ানা, যখন আমি নির্ধারিত করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, দেখিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে মাকানাল বাইতি, আমার ঘরের স্থান, কাবা ঘর যেটাকে আমরা বলি, এই স্থান দেখিয়ে দিলাম। আল্লাহ বলছেন, আর আদেশ করলাম কি, আল্লাহ তুশরিক বিশাইয়্যা, আর তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া তাহির, এবং পাক পবিত্র রাখো, বাইতিয়া, আমার এই ঘরকে, লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা, কিয়ামকারীদের জন্য, ওয়া রুকাইস সুজুদ, এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে ওই সময়ের কথা স্মরণ করুন, কোন সময় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিলেন যে এইটা আল্লাহর ঘর, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হলো। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে এসে দেখিয়ে দিলেন কাবা ঘর ধ্বংস হয়ে গেছিল নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। ধ্বংস হয়ে যাওয়ার পর ওই মক্কা নগরীতে আর কোনো মানুষের বসবাস ছিল না। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইসমাইল আলাইহিস সালাম বলতে যে মাঝখানে যে টাইম, এই টাইমটা সৌদি আরব আমরা এখন যেটাকে বলি, এই আরব একদম বিরান, এখানে কোনো মানুষজন কিচ্ছু ছিল না। এখন এরপরে আমরা সবাই জানি ইসমাইল আলাইহিস সালামকে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসেন, দুজন মানুষ শুধু, বিবি হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম। তো সেখানে তারপরে জমজম কূপের আবিষ্কার হয়, তারপরে সেখানে মানব বসতি গড়ে ওঠে। এগুলো ইতিহাস আমরা জানি, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তো ওই জায়গাতে যখন ইসমাইল আলাইহিস সালাম বাপের সাথে হেঁটে বেড়াতে পারেন, চলাফেরা করতে পারেন, একটু কাজকর্ম করতে পারেন, বয়স একটু যুবক হয়েছেন, 16-17 বছর বয়স, এরকম টাইমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এইটা আমার ঘর, এইখানে তুমি কাবা ঘর নির্মাণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, এই জিবরাইল আমিনের দেখানো জায়গাতে, অর্থাৎ জিবরাইল আমিন যে কাজটা করেছিলেন, ওই যে কাবা ঘরটা ধ্বংস হয়ে গেছিল, তিনি মাটি খুঁড়ে খুঁড়ে যে ভিতটা ছিল, এই ভিতটা বের করে দিয়ে দেখালেন যে এই যে ভিত, এইটা হলো কাবা ঘর, এইটা আপনি নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুই পিতা পুত্র মিলে এই ঘরটা নির্মাণ করেন। আল্লাহ বলছেন ওই সময়ের কথা, আল্লাহ রাসূলকে বলছেন স্মরণ করুন, যখন আমার এই ঘরের জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দেওয়া হলো। আর তাকে কি আদেশ করা হলো, আল্লাহ তুশরিক বিশাইয়্যা, কারো মানে আল্লাহর সাথে কারো কোনো কিছুকেই কোনোভাবেই শরীক করিও না। এটা হচ্ছে 1 নম্বর নির্দেশ। যারা হাজী সাহেব হজ করতে যান, হজ করতে যাওয়ার সময় কিন্তু হজের 1 নম্বর শিক্ষা, ওই শিক্ষা যদি কেউ না নেয় তাহলে তার হজ হয়নি। বাংলা হিসাব, আপনি যত টাকায় খরচ করেন, যত যাই করেন না কেন, হজের 1 নম্বর শিক্ষা যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনার হজ হয়নি। প্রত্যেকটা কাজের ফলাফল আল্লাহ কোরআনে দিয়েছেন। রোজা রাখবেন, তাকওয়া অর্জন হবে, আপনার তাকওয়া অর্জন হয়নি, রোজা আপনার হয়নি, মাঠে মারা গেছে। নামাজ পড়বেন, আপনার চরিত্র থেকে অশ্লীলতা, বেহায়াপনা দূর হয়ে যাবে। যদি অশ্লীলতা, বেহায়াপনা দূর না হয়, আপনার নামাজ কবুল হয়। আর হজের শিক্ষা হলো আপনার জীবনে কোনো শিরক থাকবে না, আপনি শিরক মুক্ত হয়ে যাবেন। যদি শিরক মুক্ত হতে না পারেন, আপনার হজ হয়নি। এই যে হজের শিক্ষা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম এই আদেশ করছেন, আল্লাহ তুশরিক বিশাইয়্যা,
আল্লাহর সাথে, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। আর হাজিরা যায় সর্বপ্রথম এই ঘোষণায় দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ওই যে লা শারিকা লাকা লাব্বাইক, মানে আপনার কোনো শরীক নাই, আল্লাহ আমি এসেছি। লাভবাহিক মানে উপস্থিত। মাদ্রাসাতে আমাদের এলাকাতে পড়ার তো কম রীতিনীতি, আমরা স্কুলে গেলে আমাদের শেখায় উস্তিদ স্যার, তাই না, ইয়েস স্যার, এরকম শেখায়। আর মাদ্রাসাতে কি বলে, লাভবাহিক এক, লাভবাহিক দুই, লাভবাহিক, তাই না। লাভবাহিক মানে উপস্থিত। ওই লাভবাহিক ওইখানে যা বলেন, লাভবাহিক আল্লাহ আমি উপস্থিত। কি জন্য আমি উপস্থিত? ওই যে লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই, এই ঘোষণা দেওয়ার জন্য আমি আসছি। এখন আপনি ওই ঘোষণা দেওয়ার জন্য 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে গেলেন কাবা শরীফ। এখন বাড়িতে ফিরে আসার পর আবারও আপনি শিরকে জড়িত। আপনার ওই ঘোষণা সঠিক? সঠিক না। তার মানে আপনার হজ হয়নি। বাংলা হিসেবে একদম হজ হয় নাই। চরিত্রে কোন রকম কোন প্রকার শিরক থাকা যাবে না। শিরক কি জিনিস ছোট্ট করে বুঝতে হবে। শিরক হচ্ছে আল্লাহর যেগুলো ক্ষমতা, আল্লাহর জাত সিফাত, আল্লাহর জাত সিফাতের সাথে আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াত এগুলোর সাথে কোনোভাবে কাউকে অংশী স্থাপন করার নাম হলো শিরক। বিশেষ করে দুটা বুঝলে সব বুঝে যাবেন, একটা হচ্ছে রুবুবিয়াত আর একটা হচ্ছে উলুহিয়াত। রুবুবিয়াত মানে আল্লাহ আমাদের রব, আর উলুহিয়াত মানে হচ্ছে আল্লাহ আমাদের ইলা। রব আর ইলা, রব কি কেমন করে? রব হলেন তিনি যিনি আমাকে খাওয়ান পরান সবকিছু আমার জন্য ব্যবস্থাপনা করেন, তিনি আমার রব। এই যে আমি ভাত খাই, জমিন থেকে ধান হয়, আল্লাহ যদি ধান বন্ধ করে দেয় আমার ভাত খাওয়া লাগবে না, গম বন্ধ করে দেয়, জব বন্ধ করে রুটিও খাওয়া লাগবে না। এই জমিনে সরে সরে এই জমিনের খাবার খেয়ে পশু পাখি না অন্য কোনো খাবার পাই, পশু পাখি আপনি গোস্তও খাইতে পারবেন না, দুধও খাইতে পারবেন না, মানে জমিন ছাড়া কিছু হবে না। জমিনে সবকিছু দেয় কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত। আমি যদি মনে করি যে বাংলাদেশ সরকার যেহেতু আমাকে একটা কার্ড করে দিছে, ওই কিবা কিবা কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওয়েল কার্ড, কত ধরনের কার্ড আছে। এখন আমার মনে কোনোভাবে চেতনায় জাগ্রত হলো, সরকার যদি খালি আমাকে কার্ড না করে দিত বা, তাহলে আমি না খাওয়া মরে গেল। এই চিন্তা আসার মানে আপনি মুশরিক। খাওয়াবে তো আল্লাহ, আল্লাহ থেকে কোন উসিলায় খাওয়াবে? এটা উসিলা মাত্র। কার্ডের উসিলায় যে আপনি খাবার পাচ্ছেন এটা উসিলা না। জমিনের উসিলায় আপনি ধান করে খাবার পাচ্ছেন, গরুর উসিলায় আপনি মাংস পাচ্ছেন, বরকি ভেড়া উসিলায় মাংস পাচ্ছেন, এগুলো উসিলা। এগুলো তো খাবার দেয় না আমাকে, খাবার দেন আমার রব। এগুলোর পিছনের যিনি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি যদি উসিলাকে রব বানিয়ে ফেলি, আমার চাইতে বড় মুশরিক আর কে আছে? এটা হচ্ছে রুবুবিয়াত। আর ছোট্ট করে আরেকটু বুঝি, সেটা হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াত মানে হচ্ছে আমি এখন যা কিছু দিব আল্লাহর কাছ থেকে তো সব পাইলাম না, এই পাওয়াটা হচ্ছে রুবুবিয়াত। আমি পাচ্ছি আর আল্লাহ দিচ্ছেন, তার মানে আমি নিচ্ছি আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যেগুলো দিচ্ছেন এটা হচ্ছে আল্লাহ রুবুবিয়াতের গুণাবলী। এখন আমি দেব, আল্লাহ নিবেন, এটা হচ্ছে উলুহিয়াত। আমি দোয়া করব আল্লাহর কাছে, নামাজ আরে আল্লাহর কাছে, আমি নামাজ পড়বো মানুষ দেখানোর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। আমি রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ভালো কাজ করব, ইসলাম কায়েমের কাজ করব, আমলে সালে করব, এগুলো সব কিছু করব যার উদ্দেশ্যে তিনি আমার ইলাহ। এটা হচ্ছে উলুহিয়াত। তার মানে আপনি কোনো একটা ভালো কাজ যদি কাউকে সন্তুষ্ট করার জন্য করেন, আমি যদি এই কাজটা করি দেশের প্রধানমন্ত্রী আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আমার উপরে তার নেক নজর আসবে, আমার এই স্বার্থ সিদ্ধি হবে, এই চিন্তায় যদি আমি কোনো কাজ করি তাহলে আমার উলুহিয়াত মারা গেছে। আমি উলুহিয়াতের জায়গাতে আল্লাহকে আর বসাইতে পারিনি। এখন দেশের প্রধানমন্ত্রী আমার ইলাহ, ঠিক কিনা? বুঝতে হবে। তাহলে শিরক কিভাবে হয় সংক্ষেপে আমি বললাম, উলুহিয়াত রুবুবিয়াত এই দুইটা জায়গাতে কিছুতেই কাউকে শরীক করা যাবে না। যদি করি আমার হজ 100% হয়নি। কেন? হজের 1 নম্বর শিক্ষা ওটাই। আর আপনারা যা ওটাই আগে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ঠিক কিনা? এগুলো আমরা ঘোষণা দিই, খালি ঘোষণা দিলে তো হবে না, বিষয়টা আমার ভিতরে থাকা লাগবে, না থাকলে মাঠে মারা গেল। তাহলে
এরপরে আরো কাজ দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ কাজ দিচ্ছেন কি ওয়াত তাহির। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন পাক পবিত্র রাখুন। কি বাইতিয়া, আমার এই ঘর, ঘর তো নির্মাণ হয়ে গেছে, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তুমি এই ঘরের খাদেম, ঘরকে পাক পবিত্র রাখো, আমার এই ঘরকে পাক পবিত্র রাখো। ঘর পাক পবিত্র রাখার দায়িত্ব দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আবার বলছেন কেন, লিত্তাইফিনা, লোকজন আসবে এই ঘরকে তাওয়াফ করার জন্য, ওই তাওয়াফকারীদের জন্য পাক পবিত্র। আপনি যদি যা দেখেন যে ঘরের চারিদিকে আবর্জনায়, ওই দেখেন না বর্তমান বাংলাদেশে এগুলো বললে মানুষ মন খারাপ করে, তারপরে বলা লাগে। এখন যা দেখবেন ওই যেখানে জাক জমক করে শারদীয় দুর্গোৎসব হয়েছিল, ওখানে যা দেখবেন যেতে পারবেন না, এত ধুলার এত অবস্থা খারাপ, যেতে পারবেন নাকি? পাক পবিত্র আছে না, ধুলে অন্ধকার। আমি সেদিন এখানে মিন্টুর এখানে ধান নিতে গেছিলাম, এই যে এখানে ধান নিতে যা মিন্টু বলছি, মিন্টু কি অবস্থা এরকম কেন? ধুলায় অন্ধকার, ওদের যে ছোট্ট করে মন্দির বানাইছে, তো বলিচ্ছে যেদিন দরকার লাগবে সেদিন খুলবে, এখন এইভাবেই থাক। কি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বলছেন না, অল টাইম পাক পবিত্র রাখেন, কেউ আসা যেন এইরকম ফিল না করে, অল টাইম পাক পবিত্র রাখেন। এখানে কি হবে, আমার বান্দারা আসবে, আসা কি করবে, তাওয়াফ করবে, এই তাওয়াফকারীদের জন্য আপনি পাক পবিত্র রাখুন। ওয়াল কাইমিনা, এবং কিয়ামকারী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওয়ার রুকাইস সুজুদ, রুকু করতে হবে, সিজদা দিতে হবে। এই যে মসজিদে সিজদা দিয়া যদি দেখেন নাকের কাছে কিছু বালু, সিজদা দিয়ে খালি মনে হয় ইমাম সাহেব উঠে না কেন রে, তাই মনে হয় না? শান্তি হারা গেছে, খালি নাকের কাছে ভালো পড়ছে, আপনার নিঃশ্বাস নেওয়া লাগবে। তাহলে পাক পবিত্র না থাকলে সিজদা দিতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ আগে বলছে যে যারা তাওয়াফ করবে, কিয়াম করবে, রুকু করবে, সিজদা করবে, এদের জন্য এই ঘরকে একদম ধুয়া মুছা পাক পবিত্র রাখুন অল টাইম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন। এরপরে বলছেন যারা হজ করতে গেছেন, তার এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু তার যারা উত্তরসূরি আছে এখনো যারা হজ করতে গেছেন, আমি তো চোখে দেখিনি, যারা গেছেন তারা জানেন খুবই চকচকা ঝকঝকা পাপ, পরিষ্কার, অল টাইম পরিষ্কার করে। ওই যে বড় আব্বা হজ করে আসছেন, জিজ্ঞেস করে দেখুন অল টাইম পরিষ্কার করে, এখানে কোনো ময়লা আবর্জনা পাবেন না। বাথরুম ছাড়তে যাবেন একদম মাটির নিচে চলে যাওয়া লাগবে, তাই না, আন্ডারগ্রাউন্ড। এখন তো আরো অনেক উন্নত, তখন তো এত উন্নত ছিল না, কিন্তু এখন তো অনেক উন্নত করছে, রাস্তায় রাস্তায় এসি। আগে তো মানুষ গরমে অবস্থা খারাপ হতো, এখন রাস্তায় এসি লাগা রাখছে, রাস্তা দিয়ে হাজিরা যাবে তো, তারা তাও করতে করতে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আবার মনে করেন যে আরাফাতের ময়দানে যাবেন হাঁটা হাঁটা, অবস্থা খারাপ হয়ে যাবে না? আবার বাসে যদি আপনি মদিনা যান, তাইব যান, বাস এসি বাস। আল্লাহর কত রহমত, আল্লাহ কত তো সম্পদ দিয়েছে এদেরকে, কিন্তু এরা হচ্ছে বেয়াদব। বলতে খারাপ লাগে তাও বলি, এরা হচ্ছে বেয়াদব। আল্লাহ এত সম্পদ দিয়েছে এদেরকে, এই সম্পদ দিয়ে দুনিয়াকে তারা শাসন করতে পারতো, এই মুসলমানরা দুনিয়াকে শাসন করতে পারতো, কিন্তু সম্পদ দিয়ে তারা বিলাসিতা করতেছে। আমি ইসলামের ইতিহাস পড়ি, কালকেই পড়লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াটা পড়তেছিলাম, শাসন আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পারস্য যখন জয় হয়ে গেল, অর্থাৎ বর্তমান ইরান, ইরান যখন বিজিত হয়ে গেল, খসরু পারভেজ যখন পরাজিত হয়ে গেল, তখন ইরানের বহু সম্পদ, মালে গানিমাত, এগুলো সাহাবীরা পেয়ে গেছেন, সেনাবাহিনী, এই সেনাবাহিনী এই গনিমত কি করছে, প্যাক করে সব মদিনায় পাঠিয়ে দিয়েছেন, গভর্নর অর্থাৎ খলিফার কাছে পাঠিয়ে দিয়েছেন। খলিফা এই সম্পদ দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। তো এই কান্না দেখে তার আশপাশে যারা ছিলেন তারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? এখানে তো কান্নার কিছু দেখা যায় না, আমরা তো বিজয় লাভ করছি, আমরা পারসিকদের পরাজিত করছি, তারা আমাদের করতল কত কত সম্পদ আমাদের কাছে এসেছে, আপনি কেন কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি এই জন্য কাঁদিনি, আমি কাঁদছি এই যে সম্পদ, এই সম্পদের কারণে বিলাসিতা আসবে, আর বিলাসিতায় গা ভাসে এই জাতি ধ্বংস হয়ে যাবে, এজন্য আমি পরিতাপ করে কাঁদতেছি। হয়েছে ওটাই, এই সম্পদের কারণে বিলাসিতা করে মুসলমান আজ রসাতলে গেছে। কিন্তু যাদের কাছে সম্পদ নাই তারাই কিন্তু এখন উপরে আসছে। আমেরিকাতে কি সম্পদ আছে? আপনার আমেরিকার কথা বাদ দেন, কিছুই নাই। এই ভ্যাটিকান সিটি গেছে, সিঙ্গাপুর, সিঙ্গাপুরে কি আছে? কিছু নাই, এমনকি পানি পর্যন্ত নাই সিঙ্গাপুরে, আপনারা জানেন না হয়তো। এমনকি পানি, আমি তো এখানে বোরিং করলেই পানি পাই, সিঙ্গাপুরে কিন্তু পানি নাই, জানেন আপনারা? জানেন না? কত উন্নত দেশ সিঙ্গাপুর, যেখানে পানি পাওয়া যায় না, আল্লাহর রহমতের পানিও নাই, অন্য সম্পদ মেলা দূরের ঘটনা, পানিও নাই। পানি মালয়েশিয়াতে, সেখান থেকে পাইপ দিয়ে আমরা যেমন তেল নিয়ে আসি,
তেল নিয়ে আসি না, তেল ছাড়া আমাদের চলে না, তেল নিয়ে আসি আমদানি করে, ওরা পানি আমদানি করে। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা। সিঙ্গাপুরকে পানি আমদানি করতে হয়, মালয়েশিয়া থেকে পাইপলাইন দিয়ে পানি টানে নিয়ে যা পানি খায়। আমরা অনেক সময় গালি দিই, খ্রিস্টান খ্রিস্টান বলে গালি দিই না, ওই খ্রিস্টান বলে গালি দিই এই জন্য যে ওই সমস্ত দেশের টয়লেটে গেলে আপনি কোনো পানি পাবেন না, দেয়ার ইজ নো ওয়াটার ইন দেয়ার টয়লেট, কোনো পানি পাবেন না। কেন পানি পাবেন না? পানি নাই তো, খাওয়ার পানি পায় না, আপনার সুইচ পাত দিবে, গাও দুধ দিবে, পানি নাই। কি আছে টয়লেটে গেলে দেখবেন টিস্যু আর টিস্যু, পায়খানা করেছেন বা পেশাব করেছেন, টিস্যুটা মুছতে হবে, এটাই সিস্টেম। পানি নাই, তাহলে আল্লাহ কিছুই দেয়নি। তারা দেশে আজ কত উন্নতি করেছে, তাদের এক একজনের গড় আয় কত জানেন? $93,000। একজন মাথা প্রতি তাদের গড় আয় হলো $93,000। আমার দেশের কত জানেন? $1,500, মানে $1,500। তাহলে আমি কোন জায়গাতে আছি, আর ওরা কোন জায়গাতে আছে? অথচ আল্লাহ তাকে পানিও দেয়নি, আর আমি তো বোরিং করলেই পানি পাই। এই সৌদি আরবে যেখানেই যাবেন সেখানেই তেল আর তেল, তেল বেচে আর খায়। কত বিলাসিতা! জার্নাল, আপনারা তো জার্নাল দেখেন না, বিভিন্ন জার্নালে প্রকাশিত হয় পৃথিবীর সবচাইতে বড় অপচয়কারী দেশ সৌদি আরব, 1 নম্বরে আছে। ভালো লাগলো শুনতে? আল্লাহ যেখানে অপচয় করতে নিষেধ করেছে, আমরা বলি নবীর দেশ, সেই দেশে সবচেয়ে বেশি অপচয় হয়। খালো কিছু, খালো কিছু, খালো না কিন্তু পাহাড় করে দিল আছে তো। আমাদের যখন ট্যাপের লাইন বন্ধ হয়ে যায়, আমাদের গ্রামের কথা বলি, ট্যাপের লাইন যখন বন্ধ হয়ে যায় তখন পানি আমরা কত সিপু সিপু করে খরচ করি না, ঠিক না? কিন্তু যখন ওই ডিপ চলতে আছে, ট্যাপের লাইন এক একজনের বাড়িতে যায়, কষ্ট লাগে, দেখি সারাদিন পানি পড়তেই আছে, ট্যাপ দেওয়ার কোনো হুঁশ জ্ঞানী নাই যে আমার বাড়িতে সারাদিন ট্যাপের লাইন দিয়ে পানি পড়তেছে। 50 টাকা দিয়ে একটা ট্যাপের মুখ এসে লাগালে পানিটা বন্ধ হয়ে যায়, অথচ বছরের পর বছর ওই 50 টাকার অভাবে পানি ঝরতেছে। আপনার 50 টাকার কি মূল্য? খালি ময়রা দেখেন, খালি ময়রা দেখেন, এই পানির হিসাব দিতে হবে। কত পানি তুই এভাবে নষ্ট করছিস? বলে পানি তো এমনি পায় আল্লাহ। তখন সিঙ্গাপুরের মানুষ এসে দেখাবে, দেখ সিঙ্গাপুর পানি আমদানি করে খায়, তখন কি করবে? অপচয় করতে সাবধান, আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দেবেন না। পৃথিবীর সবচাইতে বেশি অপচয়কারী জাতি এরা, সৌদি আরব। এরা অপচয় করে। আমরা বলি নবীর দেশ, আমি যখন বলি ঘুরে বলি যে নবীর দেশ পরে হয়েছে, আগে ছিল আবু জাহেলের দেশ, ঠিক না? নবীর জন্ম আগে না আবু জাহেলের জন্ম আগে? আবু জাহেলের জন্ম আগে। আবু জাহেলের দেশকে নবী বহু চেষ্টা সাধনা করে নবীর দেশ বানাইছিলেন। নবী মারা যাওয়ার পর নবীদের উত্তরাধিকারী কিছুদিন এটাকে টিকায় রাখছিলেন, এরপরে আবু জেহেল আবারও দখল করেছে। এখন আবু জেহেলের দেশ, ডোন্ট মাইন্ড, এখন আবু জেহেলের দেশ। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হজের মূল মূল জিনিসটা হচ্ছে শিরক করা যাবে না। আপনার চরিত্র থেকে যখন শিরক চলে যাবে, আপনার চরিত্র থেকে সমস্ত বাজে আমল চলে যাবে, বাজে আমল আর করতে পারবেন না, বাজে আমল আর থাকবে না। তো যতটুকু বলেছি আল্লাহর কালাম থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল